কতটুক করি? এইখানে তো নাই একজন যে ডেলি 100 বার আল্লাহ বলে। একজন হাত উঠাক। না না, বলবো না, বলি যে ডেলি আমি কোনো দিন মিস যায় না, আমি এটা অভ্যস্ত। আমি ডেলি 100 বার, নির্জনে না হোক, একাগ্র চিত্তে, হাঁটা অবস্থায় হোক আর বসা অবস্থায় হোক, আমি মনে মনে আল্লাহ 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 বইলা ডাকি। কজন আছে এখানে? কি উচিত ছিল না যদি শ্বাসের উপরে 1 পয়সা লাগাইতেন, যে ডেলি 1 শ্বাস 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো শুধু শ্বাস নেওয়া আর ছাড়ার জন্য। আর যখন ছাড়ি ওটারটা বিল আলাদা, কেননা প্রত্যেক শ্বাস ছাড়ার সাথে আল্লাহ আমাদের ভিতরের কার্বন ডাই অক্সাইডকে বাহির করে দেন। প্রতিবার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন, যেটা কার্বন ডাই অক্সাইড, যেটা আমার ভিতরে জমা হয়, ওটাকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, ক্লিন বাহির করে দেন। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ। যদি বাহির না করতেন, ডাক্তাররা একমত, যদি 24 ঘন্টা কারো ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা থাকবে, আল্লাহ একবারও যদি বাহির না করেন, 24 ঘন্টা পর্যন্ত জমা করেন, 24 ঘন্টা আপনি কবরে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা ডাক্তার একমত। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখছি। 1 সপ্তাহ আগে আমি ফরিদপুর মেডিকেলে জিজ্ঞাসা করছি মেডিকেলের ডাক্তারকে, যে ডাক্তার সাহেব আমাকে বলেন, আপনার ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির না করে আপনার কি অবস্থা হবে? তো বলতেছিল, হুজুর, নির্ঘাত মউত। কে বাহির করে? যদি একবার 1 পয়সা বিল নিতেন তো 800 টাকা বিল দিতে হতো ডেলি। খাইতেন না বিল দিতেন, পড়তেন না বিল দিতেন, ভাড়া দিতেন না বিল দিতেন, কি করতেন? তখন তো সুসাইড করতো মানুষ, যে আমার কাছে বিল নাই, বিল না ছাড়া তো চলবে না। তাহলে তো মানুষ মরতে থাকতো শুধু। আইসা মনে হয় জমিন পুরা করতে পারতো না, জমিন শূন্যই থেকে যেত, খালি থেকে যেত। ডেলি কে করে এটা? এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা আমি কতটুক করি, তুই কতটুক করিস বল। আমি এটাই দেখাইতে চাইতেছি, সবাইকে এই কথাটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ কতটুকু করছেন আমার জন্য। যুবক, একটু ভাবো, কসম খোদা, যৌবন পর্যন্ত আল্লাহ তোমাকে সাজায়া পৌঁছায়া দিছে, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছায়া দিছে, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায়া দিছে। সাজাইতে সাজাইতে 24 ঘন্টা সুরক্ষা করেন, হেফাজত করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমার সাথে লুকোচুরি খেলেন। আমি গুনাহ করি, আল্লাহ লুকায়। ওই আল্লাহ কি অধিকার রাখে না এটা জিজ্ঞাসা করা, যে বান্দা আমি কতটুকু করি, তুই আমার জন্য কতটুকু করস বল? আমি তো দেখাইলাম, নেয়ামত তো গয়না শেষ করা যাবে না। আপনার বাজেট মাসে থাকে 25,000 টাকা, ঠিক না? 30,000 টাকা, ঠিক না? 50,000 টাকা, ঠিক না? আপনি বলবেন যেমন আমদানি তেমন খরচ, আমি যতটুক আয় করি অতটুকু আমার সংসার চলে। মানলাম আপনি 20,000 টাকা দুইজনে মিলে আয় করেন, সংসার 20,000 দিয়ে চলে, ওইটাই তো আপনার বাজেট। বলেন আমাকে সবল রাখার জন্য, ও যুবক, আমাকে সবল রাখার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে চলমান রাখার জন্য, আমাকে ফিট কর্ম উপযোগী রাখার জন্য
আল্লাহ ডেলি কত খরচ করে? বলেন আল্লাহ ডেলি কত খরচ করে? একটা তুলনা করেন, কত তুলনা করেন। যদি 100 টাকা লিটার হয় অক্সিজেনের, মাইনা নিলাম 100 টাকা লিটার, আমি ডেলি 550 লিটার নেই। কত টাকার নেই বলেন না? 100 টাকা লিটার, 550 কে 100 দিয়ে পূরণ দেন না। 5,500 টাকা ডেলি আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। একটু ভাবেন, 5,500 যদি ডেলি আপনাকে অক্সিজেনের জন্য দিতে হতো, মাসে কত? আরে বলেন না, মোবাইল সাথে আছে, পূরণ দিয়া দেখেন কত। 1.5 লাখের উপরে মাসে শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কত? 1.5 লক্ষের উপরে। কত? 1.5 লক্ষের উপরে মাসে অক্সিজেনের বিল দিতে হইতো। আপনার অক্সিজেনের জন্য তো আল্লাহ বাজেট ব্যয় করে 1.5 লাখের উপরে। কিডনি যদি ডেলি 3600 টাকা লাগতো, তো মাসে কত? এটাও তো 1 লাখের কাছাকাছি। তাইলে আরো 1 লাখ যোগ করেন, 2.5 লক্ষ টাকা শুধু কিডনি আর অক্সিজেন। বাকিগুলা বাকিগুলা কই গেল? বাকিগুলার বিল কে দিবে? ও যুবক, তোমার পিছে আল্লাহ প্রতি মাসে কোটি কোটি টাকায় বিনিয়োগ করেন, বাজেট ব্যয় করেন, যদিও ওইটা কোনো কাগজে লেখা হয় না। কিন্তু তোমাকে প্রশ্ন করো, আমি নারীকে বলবো, মা বোনদেরকে বলবো, প্রশ্ন করুক না নিজেকে। শিক্ষিতরা নিজেকে প্রশ্ন করুক না, কি এতটুক শিক্ষা কি দেয় না আল্লাহ? নাইলে এমডি হলো কি করা, নাইলে ইঞ্জিনিয়ার হলো কি করা, নাইলে এত বড় শিক্ষিত হলো কি করা, ম্যাট্রিক পাস করলো কি করা, আইএ পাস করলো কি করা, বিএ পাস করলো কি করা, বিবিএ করলো কি করা, এবিএ করলো কি করা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো কি করা? ওর কি এতটুকু হিসাব জানা নাই যে আল্লাহ ডেলি আমার পিছনে খরচ করেন কত? আল্লাহর কি একটু দাবি নাই যে আল্লাহ এই কথা কাউকে জিজ্ঞাসা করো, এই কথা কাউকে জিজ্ঞাসা করো যে আমি কতটুকু ব্যয় করি, তুমি আমার জন্য কতটুকু করো? কয়বার ডেলি আল্লাহ বলো? কয়বার তুমি আমাকে ডাকো? আল্লাহর কি অধিকার নাই? কি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে তো মনে হয় আল্লাহর অধিকার নেই। যদি অধিকার থাকতো, হায় হায় হায়, তাহলে এক জায়গায় আইসা কেউ দূরে থাকতো না, সবাই বলতো আল্লাহ শত কোটি নিয়ামত ডেলি তুমি আমাকে দাও, আমি তোমার নিয়ামতের উপরে বেঁচে আছি, তোমার করুণার উপরে বেঁচে আছি, তোমার দয়ার উপরে বেঁচে আছি। তুমি রহমান বিদায় আমি টিকা আছি, নাইলে আমি টিকা থাকতে পারতাম না। সত্য এটাই, আল্লাহ যদি রহমান না হইতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। যুবক চুল কাটবে নেটে দেখা, মা বোনরা চলবে যেমন খুশি তেমন। প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা মতো চলবে। কোন দিন পসিবল ছিল না যদি আল্লাহ রহমান না হইতেন। রহমান হওয়ার কারণে শুধু মৃত্যুর সীমারেখা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। তার ভিতরে সবচেয়ে বড় যেটা দিয়েছেন সেটা হলো যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। কি করবেন না বললে এতটুকু বলছে, না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকবো আর শুধু অপেক্ষায় থাকবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুমিও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। সীমারেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে তোমার জায়গার থেকে উঠায় নিব। চতুর্দিকে সিসি ক্যামেরা খোলা থাকবে,
পাহারাদাররা গেটে দাঁড়ানো থাকবে, মেশিন লাগানো থাকবে যে তোমার এখানে কিভাবে ঢুকতেছে, কে ঢুকতেছে, চেকিং হয়ে ঢুকতে হবে, সবকিছু তার জায়গায় থাকবে। তার ভিতর থেকে আমরা তোমাকে উঠায় নিব। কোন সিসি ক্যামেরায় ফুটেজ আসবে না, আসলো কে, উঠাইলো কে, নিল কে, কয়জন আসলো, কোন ফুটেজে ধরা পড়বে না, তুমি উঠে চলে যাবে। আমি তো 2005-এর কাহিনী শুনাইতাম, আমার বয়ানে আছে। প্রথম যখন আমি জাপান যাই 2005-এ, তো আমার প্লেনের পাইলট মারা গেছিল, কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি না। 2005 আর এখন হলো 2024, কিন্তু এই গত 1 মাস আগে তুর্কি পাইলট প্লেনে মারা গেছে। নিউ ইয়র্কে জরুরি অবতরণ করতে হয়েছে। আমেরিকার এক স্টেট থেকে যাইতেছিল তুর্কিতে, পাইলট মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, এই 1 মাস আগে ব্যাপারে আছে। পাইলট প্লেনে মারা গেছে, অথচ প্লেনে বাইরের থেকে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়ে যাবে, প্লেন টুকরা টুকরা হয়ে যাবে। অথচ ওলামা একমত হবে মালাকুল মউত অপারেশন করতে 500 ফেরেশতা নিয়ে আসে। কয়শো? কত? কারো রু নিতে আসলে 500 ফেরেশতা নিয়ে আসে। অপারেশন টিম, উনি চিফ অফ দ্য স্টাফ, উনি অপারেশন পরিচালনা করেন। প্লেনের ভিতরে ঢুকলো কিভাবে? প্লেন তো কিছু হইল না, যাত্রী তো নাই না গেল এয়ারপোর্টে, নতুন পাইলট নিয়ে তো আবার রওনা দিল, প্লেনের তো কিছু হইল না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, কিচ্ছু বলবো না, বুঝাবো তোমাকে, এই জন্যই আমরা বুঝাইতেছি, কোরআন হাদিস দিয়ে আমরা বুঝাইতেছি। বাধ্য আল্লাহ করবে না, আল্লাহ বাধ্য করতে পারে, বুঝে আসে না মনে হয় বাধ্য করা। আল্লাহ বলে আকাশটা যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোদের বিজ্ঞানকে মাইপা দিয়া, তোদের বিজ্ঞানকে বল মাইপা দিতে, আকাশ লম্বা কতটুক, পাশ কতটুক। সূর্য তো মাপলো দুনিয়ার থেকে 13 গুণ বড়, সূর্যের পাশেরটা তো মাপলো, অ্যান্ড্রোমেডা তো মাপলো সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়, ব্যাটেল জেস তো মাপলো সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সৌরজগতে তো মাপলো আমাদের যেই গ্রামটা আমরা বাস করি, ওইটা তো বিজ্ঞান মাইপা বলল সবচেয়ে ছোট গ্রাম আমাদের দুনিয়াটা সৌরজগতের। যেই গ্রামে আছে, গ্রামে ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান মাইপা বলছে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কয় লক্ষ? তাইলে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আমরা যে গ্রামে আছি সৌরজগতের, শুধু একটা সূর্য দেখি। আপনাদের বিজ্ঞান তো বলে এই গ্রামে 30,000 সূর্য আছে এই সূর্যের মতো। কত? কত? আকাশটা মাইপা বলুক না কতটুকু, আজ পর্যন্ত তো বললো না। এত বড় বড় ফিতা, আমি তো কয়েকটা প্রমাণ দিলাম, আরো দিতে পারি, কয়েকটা প্রমাণ দিলাম। আকাশ মাইপা বলুক কত? আল্লাহ বইলা দিছে লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আমি আল্লাহ ব্যতীত এটা কেউ জানে না। কোন নবীও না, কোন রসুলও না, কোন ফেরেশতাও জানে না, জিবরিলও জানে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ, কেউ জানে না। আল্লাহ বলে এটা যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারি, তাহলে তুই তো একটা 3.5 মানুষ, হ্যাঁ, বাইতা ইঁদুরের মতো তোরও ঘুরাইতে পারি না? পারে না? পারে না? পারে না? হ্যাঁ পারে না? পারলে এই অবস্থা হইতো কেন? এটা যদি বুঝিয়ে আসতো, তো আমার কথার শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ আমাদের কাছে, আমাদেরকে বুঝাইতে চাইতেছে আল্লাহ যে মানুষ তোকে আমি দিলাম কতটুকু,
দিতেছি কতটুকু, যতদিন বাইচা থাকবে ততদিন দিব কতটুকু, তার বিনিময়ে তুই আমাকে দেশ কতটুকু, কতটুকু দেশ আমাকে, তুই আমারটা কতটুকু ভোগ করিস। এই জন্যই মনে হয় কোরআন চিৎকার দিতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, দয়ার বদলা তো দয়াই ছিল। মানবতা তো এটাই বলে, দয়ার বদলা তো দয়াই হওয়া চাই। মানবতা তো এটাই বলে, করুণার বদলা তো করুণাই হওয়া উচিত ছিল। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কিন্তু মানুষ, তুই তো বাহির হইলি, সর্বশেষ তুই প্রমাণ করলি, কুতিলাল ইনসানু মা আকফারা। তোর চেয়ে বড় হতভাগ অকৃতজ্ঞ আর কেউ নাই, তোর চেয়ে বড় নিমক হারাম আর কেউ নাই। নাইলে তোকে আমি সাজায়া সৃষ্টির মাঝে প্রমাণ করলাম যে তোর চেয়ে সুন্দর কেউ নাই, তোর চেয়ে গঠনওয়ালা কেউ নাই, তোর চেয়ে বিবেকওয়ালা কেউ নাই, তোর চেয়ে বুদ্ধিওয়ালা কেউ নাই, তোর চেয়ে বিদ্যাওয়ালা কেউ নাই। এটা তো আমি প্রমাণ করলাম। তারপরও তোর কানে কেন ডেলি ধ্বনি দিতে হয়? কোরআন ধ্বনি দিতেছে, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস পায়া তুই আমাকে ভুলা গেলি? কোন জিনিস পায়া? আমি বলবো যুবক যৌবন পায়া আল্লাহ ভুলা গেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, কোন জিনিস পায়া তুই আমাকে ভুলা গেলি বল। আজকে সব বাদেই দিলাম, একটা জায়গায় এসে শেষ করতে চাইতেছে। সারাদিন 100 বার আল্লাহ বলি না, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না। অথচ ছিল তো। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ফজরের নামাজ পড়া এক দোয়া আছে, একবার পড়লে 24 ঘন্টার সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, হয়ে যাবে। শুধু এক দোয়া একবার পড়লে, ফজরের পরে একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত। মাগরিবের পরে আরেকবার পড়লে ফজর পর্যন্ত শুকরিয়া আদায় হয়ে যেত। জিজ্ঞেস করে না? নাই। সকালে পড়তে হবে, আল্লাহুম্মা মা আসবাহতা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা মিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে পড়তে হবে মা আমসাইতা। শুধু একবার পড়ার দ্বারা, কিন্তু আফসোস কেউ তো পড়ে না। শরীরের সমস্ত অঙ্গের নেয়ামত 360টা শরীরের ভিতরে জয়েন্ট আছে, পুরো শরীরের ভাড়া আদায় হয়ে যেত, পুরো শরীরের ভাড়া আদায় হয়ে যেত যদি একটা কাজ শুধু করত। শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত, নামাজ যে যেখানে আসে ওইখানেই যদি দাঁড়ায় যেত। মেইলওয়ালা যদি বলে যে আমি মেইল রেখা মসজিদে যাব, কখন মেইল রেখা মসজিদে যাওয়ার সুযোগ তো আমার কাছে নাই, তো ওলামা একমত হবে, আল্লাহ বলবে তুই মেইলে দাঁড়ায় যা। দোকানওয়ালা যদি বলে দোকান রেখা আমি মসজিদে যাওয়ার সুযোগ কোথায়, তুমি দোকানে দাঁড়ায় যাও। হাটালা যদি বলে হাট রেখা আমার যাওয়ার সুযোগ কোথায়, তুমি হাটে দাঁড়ায় যাও। ঘাটওয়ালা যদি আমি ঘাট রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি ঘাটে দাঁড়ায় যাও। বাজারওয়ালা যদি বলে আমি বাজার রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি বাজারে দাঁড়ায় যাও। অফিসওয়ালা যদি বলে অফিস রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি অফিসে দাঁড়ায় যাও। আদালতওয়ালা যদি বলে আদালত রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি আদালতে দাঁড়ায় যাও। বাড়িওয়ালা যদি বলে বাড়ি রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি বাড়িতে দাঁড়ায় যাও। ঘরওয়ালা যদি বলে ঘর রেখা যাওয়ার সুযোগ কোথায়, আরে তুমি ঘরে দাঁড়ায় যাও। খেতালা যদি বলে খেত রেখা কোথায় যাব, তুমি খেতে দাঁড়ায় যাও। খামারওয়ালা যদি বলে খামার রেখা কোথায় যাব, তুমি খামারে দাঁড়ায় যাও।
যে যেখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত, তাইলেও তো এই জীবনটা নেয়ামতের শুধু একটু না, আমার বিশ্বাস পুরাটাই আদায় হতো। একটু না, পুরাটাই কমপ্লিট হতো। নাইলে হাদিসে কেন আসতো, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। আজকে তো আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। আল্লাহ ডাকে 5 বেলা 99 পদের মালিক ডাকে। কে ডাকে? কে ডাকে? একটু আগেই তো শুনাইলাম, কে ডাকে? আল্লাহ। কে? 99 পদের মালিক, উনি ডাকে, তারপরও আসেন। এই জন্য আসেন। শেষ কথা, আসেন যদি বুঝে আসা থাকে। মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না। মিস কল দিয়েও আসবে না, আবার মৌত চিঠি দিয়েও আসবে না, আবার মৌত বার্তা দিয়েও আসবে না। মৌত কখন চলে আসবে কেউ জানে না। বিদায় চলেন, আজকে 2টা কাম করি। প্রথম তো তওবা করি, তাও মনের থেকে, মুখের থেকে না। যদি মনের থেকে করতে পারি, তাহলে প্রতিশ্রুতি আছে এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে মনের থেকে তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, পায়ে হাত দিয়ে বলেন, আর না, বহুত হয়ে গেছে, বহুত হয়ে গেছে। যার কারণেই মুসলমানের আজকে এই দুরবস্থা। মুসলমান সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, দীক্ষিত, নিকৃষ্ট। অথচ আনতুমুল আলাউনা, এই জাতি ছিল সবার উপরে, আজকে সবার নিচে, সবকিছু থাকা সত্ত্বেও নিচে। মুসলমানের কাছে দুনিয়া 70% ধন সম্পদ মুসলমানের কাছে। দুনিয়া চলে মুসলমান দিয়া, মুসলমান না থাকলেই দুনিয়া চলতো না। আপনি কি হাদিস বিশ্বাস করেন না? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন মুসলমানও যতদিন থাকবে এই দুনিয়া চলবে। যেদিন ও মরা যাবে, সাথে সাথে আল্লাহ ইসরাফিলকে বলবে ফানফাক, ফু দাও। কয়টা? একটা। আপনি বলবেন আমাকে পদ্মা ব্রিজ এক ফুদে কি হবে, যমুনা তো রেখেই দিলাম, ঠিক না? আল্লাহ রসুল জানাইছেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে, এক ফুতে তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। একজন থাকলেও ফু দিবে না। বুদায় সারা দুনিয়া চলে মুসলমান দিয়া, মুসলমানের ব্যক্তিত্ব দিয়া চলে, আর মুসলমানের সম্পদ দিয়া চলে। সম্পদ 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি আমাকে বুঝাইতে হবে না, কোন থিওরি দিয়ে আমাকে বুঝাইতে পারবেন না, কোন মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়, 5 টাকা। ক্যানাডার 6 টাকার উপরে পাওয়া যায়, ইংল্যান্ডের 3.5 টাকা পাওয়া যায়, ইউরোপের 4.5 টাকার উপরে পাওয়া যায়। কুয়েতের 1 টাকা দিলে মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই দুরবস্থা কেন? শুধু আমার মনে হয় শুধু একটা কারণে, সেটা হলো আল্লাহ ডাক দিতে দেরি। ডাক দেয় বটে, 80% মুসলমান নামাজ পড়ে না। এইখানেও পাওয়া যাবে, আজকে মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। পায়ে হাত দিয়া বলে, তওবা যখন করছেন, চলেন আজকে আসেন, আজকে আসেন, অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো
পারবেন? ওয়াদা? নিয়ত না, কিন্তু বিলকুল ওয়াদা, আমি আর নামাজ কোনোদিন ছাড়বো না। নামাজ এর চেয়ে বড় অকৃতজ্ঞতার কিচ্ছু নাই। নামাজ ছাড়ার চেয়ে বড় অহংকারী কেউ না, বেনমাজির চেয়ে বড় অহংকারী কেউ না। লেখা রাখেন আমার শব্দগুলা, কাফেরের চেয়ে বড় অহংকারী বেনমাজি, যে চীনা সত্ত্বেও আঙ্গুল দেখাইল। চীনা সত্ত্বেও কি মুসলমান আল্লাহকে চিনে না? তারপরেও কি দেখাইছে? বৃদ্ধাঙ্গুল দেখাইছে। আল্লাহ ডাকছে, ও আসে না। এই জন্য কিতাবে লেখা আছে, ওর চেয়ে বড় অহংকারী কেউ নেই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরের অভিমত লেখছেন, শুকরের, ওনার অভিমত না, শুকরের অভিমত লেখছেন। শুকর বলে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট। কেন? তো আমি ঘুমের থেকে উঠতে দেরি, আল্লাহর প্রশংসা করতে দেরি করি না, আর ওকে আল্লাহ ডাকে তারপরেও আসে না। শুকরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজও আজকে যদি নিয়ত করে আর এশা থেকে যদি শুরু করে 100% মুসলমান যদি আজকে থেকে নামাজ পড়ে, আমার বিশ্বাস কালকে সকালে সূর্য এমন কিছু নিয়ে উঠবে, শুধু মুসলমান না, সারা দুনিয়া তাক লেগে যাবে। আজকের এশা থেকে যদি পড়া শুরু করে, এই জন্য বলি পায়ে হাত দিয়া। আর যদি বলেন যে আমার কাছে হিসাব দেওয়ার ক্ষমতা আছে, আমি আল্লাহর লগে বুঝা নিব, তাইলে আপনি নাও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। যুবক, তুমি যৌবন এইভাবে কাটায় যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কালকে তোমার সাথে দেখা হবে, জান্নাতীদের ইনশাআল্লাহ দেখা হবে। জান্নাতীদের সবচেয়ে বড় জিনিস, বিনোদনের জিনিস কি জানেন? জান্নাতে বিনোদনের সবচেয়ে বড় জিনিস কি? নেয়ামত তো হলো ভোগের জিনিস। নেয়ামত কি? ভোগের জিনিস। কিন্তু সবচেয়ে বড় বিনোদনের জিনিস কি হবে জানেন? জান্নাতে দুনিয়ায় যাদের সাথে পরিচিত ছিল, ব্যক্তিত্ববান লোকগুলা, ওদেরকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আপনি এখানে গেলেন কেমনে? আপনার তো বড় প্রতাপ ছিল, আপনি তো বড় ডাক ছিল, আপনি তো বলতেন বড় বাড়িওয়ালা আমি, আপনি তো বলতেন ফ্যাক্টরির মালিক আমি, আপনি তো বড় বলতেন আমি জনপ্রতিনিধি, আপনি তো বলতেন আমার ইশারায় মাটি হেলে, আপনি এখানে আসলেন কি করে? সারা দিন বিনোদন করবে, বিনোদন, এটা হলো বিনোদন। আর এই প্রজেক্টর লাগানো থাকবে জান্নাতে, ইন্না ফিল জান্নাতি লাবাবান মুগলাকান ইলান নার, জান্নাতে একটা প্রজেক্টর থাকবে জাহান্নামের দিকে লাগানো, যাকে ডাইকা বিনোদন করতে চাবে ওরই ডাইকা জিজ্ঞেস করবে এখানে, বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে জিজ্ঞাসা করবে, ও খালি চোখের পানি ছাড়বে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসলমান তো ছিলাম, নামাজ তো ছিল না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে ভালো লাগতো না, গরিবকে পছন্দ করতাম না। বিনোদন হবে, বিনোদন, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য পায়ে হাত দিয়ে আবারও বলতেছি, আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা? হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আমি মাদ্রাসায় না গেলে বলতাম না, মাদ্রাসাটা বড় জীর্ণ আর শীর্ণ, তা সত্ত্বেও আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে 3 কারণে। কয় কারণে? নইলে আমাদের দেশে বিপর্যয়ের 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে। 31st নাইটের পরের দিন হয়তো 2013 হবে, নইলে 14 হবে, নেটে দেখলে পাবেন। ডিসেম্বরে তুর্কিতে আসছিল, 1.5 লক্ষ মারা গেছে, এক শহর মাটিতে মিশায় চলে গেছে। এই 7.8
আমাদের দেশও আসছিল 7.8। একটা টিনের ঘরের একটা টিন সরাইতে পারে। বাংলাদেশে এই পর্যন্ত ভূমিকম্প বহুত আসছে, 6-এর উপরে অনেক আসছে, অনেকবার আসছে। গত ডিসেম্বরেও 6.2 আসছে, না আসে নাই? কিন্তু কোনো বিপর্যয় হয়নি, শুধু 3 কারণে। একটা হলো বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নেই। দ্বিতীয়, বাংলাদেশের মতো মাদ্রাসা মক্তব দুনিয়ার কোথাও নেই। তৃতীয়, যদিও ওইটা মানবেন না আপনারা, বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহ ওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। যদিও আমার সমাজের আলেমদের সাথে অ্যালার্জি আছে, আলেম দেখলেই খোঁচা দিতে ভাল লাগে, আলেমকে দেখলেই কিছু বলতে ভাল লাগে, মাইক পাইলেই আলেমদেরকে কিছু শুনাইতে ভাল লাগে, তারপরও বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহ ওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি, 7 মহাদেশ, অহংকার বলতেছি না। দুনিয়ার মহাদেশ 7টা, 8মটা হইলে যাব ইনশাআল্লাহ, কিন্তু 7টা আমার দেখা শেষ, উন্নত দুনিয়া দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া উন্নত কোনো দেশ বাকি নেই। ইউরোপ বহুত আগে শেষ হয়ে গেছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই 3 পরিবেশের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। কসম খোদা, বিপর্যয়ের থেকে বেঁচে আছে আমাদের দেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা শুনাইতেছি আপনাদেরকে, জ্ঞান দিয়ে শুনতে হবে। বাংলাদেশে এডসের ভাইরাস আছে, এডসের ভাইরাস আছে কিছু লোকের দেহে, কিন্তু বাংলাদেশে একজনও এডসের রোগী নাই 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 নাই। অথচ এত ঘনবসতি। বাকিগুলা বললাম না, লাউড স্পিকার খোলা আছে। বাংলাদেশে তো এডসের রোগী দিয়ে তুফান হয়ে যাওয়ার কথা ছিল। আমি প্রমাণ দিব, প্রমাণ, ওই প্রমাণে তুফান হয়ে যাওয়ার কথা ছিল এডসের রোগী দিয়া। আফ্রিকাকে হার বানায় দেওয়ার কথা ছিল। আমি প্রমাণ দিব, প্রমাণ। আমার সমাজ মানুক আর না মানুক, কিন্তু ডাক্তাররা মানবে। যদি শিক্ষিত দেমাগ ভালো থাকে, ও আমার কথা মানবে। আমাদের দেশে এডসের রোগী দিয়া তুফান হয়ে যাওয়ার কথা ছিল, তুফান। যেইভাবে 14 তারিখ মানানো হয়, যেইভাবে 31st নাইট মানানো হয়, যেইভাবে শ্রমিক অঙ্গনগুলা চলে, এতটুকু ইশারা দিলাম, তুফান হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এডসের ভাইরাস আছে, কিন্তু কোনো রোগী নাই। কে বাঁচায় রাখছে? শুধু এই 3টা পরিবেশের কারণে। মসজিদ, আরে বাংলাদেশের আজান ইন্ডিয়ার থেকে শোনা যায়, ইন্ডিয়ার আজান বাংলাদেশ থেকে শোনা যায় না। ফজরের আজান বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যে প্রান্তে না শোনা যায়। ঢাকা শহর তো মনে হয় আজান আর আজান। আপনি জানেন না আজানে কি রাখা আছে? আজানে কি রাখা আছে আপনি জানেন না? আমি প্রমাণ দিব না, এখানে বলবো না, কিন্তু আমার থিওরি একদল মাইনা নিছে। আমি এক দেশে 2 বার গেছিলাম, তা আমি বলে আসছিলাম ওইখানে, তো তোমরা কমসে কম মৃদু আওয়াজে মসজিদের বাহিরে আজানের আওয়াজ যেতে দাও। ওই দেশের নিয়ম ছিল মসজিদের ভিতরে আজান দিবে। আমি বলে আসছিলাম 2 বার যে তোমরা কমসে কম এতটুকু অনুমতি দাও যে মৃদু আওয়াজে আজানটা মসজিদের বাহিরে যাক। তোমাদের দেশ ভূমিকম্পর থেকে অনেকটা রক্ষা পাবে। মাইনা নিছেন, এখন আজান ওইভাবেই হয়। এখন শুনতেছি বহুত দুঃখেরা যে আগের মতো যে ডেলি ভূমিকম্প হইতো,
এখন মাসেও হয় না, বৎসরে 2-1টা হয়। আপনি জানেন না আজানে কি রাখা আছে? আপনি জানেন না মক্তবার মাদ্রাসায় কি রাখা আছে? আপনি জানেন না আলেমরা রাত্রে কি করে? আপনি তো ওদের দিনের কর্ম দেখেন, রাত্রের কর্ম তো দেখেন না। দেখেন দেখেন না, সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি দিনের বেলাটা দেখা লাউড স্পিকারে যা মনে চায় তা বলেন। আপনি জানেন ওই আলেম রাত্রে কি করে? যায় দেখেন মুসল্লা করে কাঁদতেছে, দেশের জন্য কাঁদতেছে, দেশের মাটির জন্য কাঁদতেছে। আমাদের তো আর বেগম পাড়ায় বাড়ি নাই, না আমাদের কোনো বিদেশে ব্যাংক ব্যালেন্স আছে, না বিদেশে যাওয়ার কোনো ভিসা আছে। আমাদের তো এটাই মাটি, এখানেই মরণ, এখানেই বাঁচন, এইখানেই জন্ম। আলেমরা সারা রাত্র মুসল্লায় পড়ে কাঁদে। এই জন্য এই মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ দিকে আসেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি করব না, আপনারা মাদ্রাসাটার প্রতি একটু দৃষ্টি দিবেন। কে কে দিবেন দেখি? আমি চাঁদা করব না, আমি চলে যাব এখন। দিবেন পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা